আবারও আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা, কিন্তু কেন আসুন জেনে নেই। দফায় দফায় আন্দোলনের পর আবারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠন প্রধান শিক্ষকদের 10ম গ্রেড, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড বাস্তবায়ন সহ কয়েকটি দাবি আদায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। ভিডিওটির এই পর্যায়ে এসে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আগামী 18 জুলাই শিক্ষক সমাবেশ আহ্বান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। অন্যদিকে 11তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আগামী 28 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে সহকারী শিক্ষকরা। আর বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন এবং ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দায়ের করা রিটের প্রায় 45 জনের 10ম গ্রেড বাস্তবায়নের কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানায় প্রাথমিক শিক্ষা অফিসার। কিন্তু আর দেশের অন্য সব প্রধান শিক্ষকদের জন্য 10ম গ্রেড বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানানো হয়। গত 3 জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয়, রিট পিটিশন নম্বর 3214/2018 এর বিপরীতে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটকারী 45 জন প্রধান শিক্ষকের বেতন স্কেল 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণ অর্থে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ রায় বাস্তবায়নের সম্মতি প্রদান করে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনা রয়েছে। ভিডিওটির এই পর্যায়ে এসে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। সরকারের এই পদক্ষেপের পর বাংলাদেশ শিক্ষক সমিতি 4 দফা কর্মসূচি ঘোষণা করে। আসুন জেনে নেই সেই 4 দফা কী কী। সেই 4 দফা হলো, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড 2014 সালের 9 মার্চ থেকে সকল প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের জিও জারি, চলতি দায়িত্বসহ সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি এবং 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড। ভিডিওটির এই মুহূর্তে এসেও এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।